তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসা ক্যান্টনমেন্ট 1 নম্বর গেট কর্তৃক আয়োজিত আজকের সবক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ, হজরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব দামাত বারকাতুহুম খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং 3 নম্বর গেট মসজিদের ইমাম, উনি অত্যন্ত চমৎকার সময় উপযোগী উপকারী কথাবার্তা বলেছেন। এরপরে আর কোনো কথা বলার কোনো প্রয়োজন আমাদের নাই। তারপরে যেহেতু আদেশ করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, খুবই সংক্ষিপ্ত আকারে 1 মিনিট 1.5 মিনিট কথা বলবো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা আর রহমানের প্রথম 3খানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাঝে আল্লাহর যে একটি নাম, গুরুত্বপূর্ণ নাম আর রহমান, তিনি যে অসীম দয়ালু, এই নাম দিয়ে এই সূরাটা আল্লাহ শুরু করেছেন। আর রহমান, তিনি কেমন দয়া অনুগ্রহ আমাদের প্রতি করেছেন, এই দয়ার যে একটি দীর্ঘ একটি আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া করেছেন, কেমন অনুগ্রহ করেছেন, তিনি যে আমাদের প্রতি এত মেহেরবান দয়ালু, এই যে লিস্ট আল্লাহ দিয়েছেন নিয়ামতের, এর মাঝে সর্বপ্রথম বলেছেন আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন অসীম দয়ার অধিকারী, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। 3 নম্বর আয়াতের অর্থ হচ্ছে আল্লামাহুল বায়ান, তিনি তাকে বয়ান শিক্ষা দিয়েছেন, তাকে বাকশক্তি দান করেছেন, তার মনের ভাব প্রকাশ করার যোগ্যতা তাকে আল্লাহ দান করেছেন। এই 3টি আয়াতের আমরা যুগসূত্র যদি দেখতে পাই, তাহলে দেখব আল্লাহ পাক মানে এখানে বিরাট একটি রহস্য রেখে দিয়েছেন। রহস্যটা হচ্ছে যে আল্লাহ প্রথম বলেছেন আল্লামাল কোরআন, এরপরে বলেছেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসলে মূলত আমরা প্রথমে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে তার মুখ ফুটে, তারপরে সে কোরআন শিক্ষা করে। সেটা আমাদের যুক্তি অনুযায়ী খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর আল্লামাল কোরআন পরে আসতে আছে, কারণ কোরআন তো মানুষ জন্মের পরে কোরআন শিখে, কিন্তু আল্লাহ প্রথমে বলেছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে বাকশক্তি দান করেছেন। তো আল্লাহ যে এখানে একটি রহস্য রেখে দিয়েছেন, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আল্লাহ পাক কেন আল্লামাল কোরআন প্রথম বলেছেন। মানুষ সৃষ্টি করেছেন, তাকে বাকশক্তি দান করেছেন, এর আগেই বলেছেন আল্লামাল কোরআন। এখানে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বোঝানো যে একজন মানুষ যদি প্রকৃতপক্ষে সে মানুষ হয়ে পৃথিবীতে বসবাস করতে চায়, একজন মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চায়, তাহলে তাকে কোরআন শিক্ষা করতে হবে। কারণ কোরআন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এটা বোঝানোই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। কারণ কোরআন যদি না শিখে, কোরআন বলতে দ্বীন ইলম, দ্বীন ইলমের মূল উৎস হচ্ছে কোরআন, এরপর হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস হচ্ছে ইলমে ইলাহি, আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে ওহী ইলাহি, সেটার প্রধান উৎস হচ্ছে কোরআন, আর কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে হাদিস। তাহলে যে কোরআন পড়া, কোরআন যদি মানুষ শিক্ষা গ্রহণ না করে, দ্বীনি ইলম যদি শিক্ষা গ্রহণ না করে, দ্বীনি শিক্ষা যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে, তাহলে সে প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। তারা মানুষ হতে পারে না, শুধু জন্মগতভাবে মানুষের গড়ে মানুষ জন্ম নিল, এরপরে সে পশুত্ব গ্রহণ করে নেয়, পশু হয়ে যায়, এমনকি পশুর চাইতে আরও নিকৃষ্ট হয়ে যায়। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং এর চাইতে আরও বিভ্রান্ত। তাহলে এটা যে মানুষ যে মানুষত্বের স্তর থেকে পশু স্তরে এবং পশুর চাইতে আরও নিকৃষ্ট স্তরে চলে যায়, এটা যেন না ঘটে, মানুষ যেন তার মানুষত্বের স্তরে থাকতে পারে, এই জন্য এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ কোরআন পৃথিবীতে দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। এই যে আল্লাহ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআন দিলেন, এই কোরআন বোঝার জন্যই এইসব মাদ্রাসার প্রয়োজন। পুরুষ মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা, প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। তো এই দ্বীনি ইলমের যে মৌলিক ভিত্তি,
সেটা কোরআন থেকে আমরা নেব, হাদিস থেকে নিব। এটা যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা মানুষত্বের পর্যায়ে থাকতে পারবো না। এই জন্যই আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে, দ্বীনি ইলম শিক্ষার প্রতিষ্ঠানে আমাদেরকে দিতে হবে। এই জন্য এইসব প্রতিষ্ঠান 1 নম্বর গেটে একসময় কোনো প্রতিষ্ঠান ছিল না। এই কয়েক বছর আগেও কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান ছিল না। অথচ এটা একটা শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। এখানে অনেক দূর থেকে মানুষ আইসা বাসাবাড়ি নেয় শুধুমাত্র শিক্ষার জন্য। এখানে আশেপাশে অনেক নামি দামি স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, এগুলাকে টার্গেট করে মানুষ আসে। এবং এই অঞ্চলের মানুষ, আমি যতটুকু আজকে 12-13 বছর এখানে আমি দেখলাম যে ওই অঞ্চলের মানুষ শিক্ষার জন্য তার যে পরিমাণ আগ্রহ এবং যে পরিমাণ টাকা পয়সা তারা শিক্ষার পিছনে ব্যয় করে, অন্যান্য অঞ্চলের মানুষ এত গুরুত্ব দেয় না, এত টাকা পয়সা খরচ করে না। অতুলনীয়। এমনিতেই কুমিল্লা অঞ্চল শিক্ষানগরী হিসেবে পরিচিত। সারা বাংলাদেশের মধ্যে কুমিল্লার মানুষ শিক্ষার দিকে বেশি আগ্রহী, আর এই বিশেষত এই ক্যান্টনমেন্ট অঞ্চল আরও বেশি আগ্রহী। এখানে দামি দামি স্কুল আছে এবং অনেক টাকা পয়সা খরচ করে মানুষ সন্তানদেরকে শিক্ষা দেয়। তো মানুষ আসলে শিক্ষার প্রতি আগ্রহী, কিন্তু সে তার যে মনের যে তার খোরাক সেটা সে পায় না। এই জন্য যেহেতু তারা জাগতিক শিক্ষার প্রতি আগ্রহী, অবশ্যই তারা দ্বীনি শিক্ষার প্রতিও আগ্রহী হবে যদি তাদেরকে বোঝানো যায়। অতএব একটা ক্ষেত্র তৈরি হয়েছে, 2-4টা মাদ্রাসা এখন তৈরি হয়েছে। যেহেতু যে কোনো একটা কাজের যখন সূচনা হয় তখন এটা পরিপূর্ণতা থাকে না, এখানে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি অপূর্ণতা থাকে। তারপরে ধীরে ধীরে যখন সময় যায় তখন এটা আরেকটু উন্নত হয়, তখন এটা একটা পরিপূর্ণতা পায়। যেহেতু একটা দ্বীনি প্রতিষ্ঠানে, যেহেতু এখানে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান অনেক বড় বড় আছে, দ্বীনি প্রতিষ্ঠানও থাকা উচিত। এর জন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলো যেহেতু সূচনা হয়েছে, ছেলেদের মাদ্রাসা হয়েছে, মেয়েদের মাদ্রাসা হয়েছে। এখানে যদি আমরা আমাদের সামগ্রিকভাবে আমরা যদি তাদের প্রতি যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাদেরকে দেখি, তাদেরকে হেল্প করি, তাদের পিছনে না লেগে থাকি। হ্যাঁ, দুষ্টুটি মানুষই থাকতে পারে, দুষ্ট যদি আমাদের সামনে আসে আমরা যথাযথ মুরব্বী, এলাকার মুরব্বিয়ান আছেন এবং যারা তাদেরকে শাসন করতে পারেন, বিচার করতে পারেন, তাদের দ্বারস্থ হতে পারে। কিন্তু এই যে মুখরোচক কথা বানিয়ে একজনে আরেকজনের সাথে আলোচনা করা, তিলকে তাল বানানো, তাদেরকে মানসিকভাবে হেনস্থার শিকার করা, তাদের মনোবল ভেঙে দেওয়া, গার্জিয়ানদের মনোবল ভেঙে দেওয়া, এটার দিকে যদি আমরা না হই, এটা আমাদের জন্য চরম আত্মঘাতীমূলক আচরণ হবে। এই জন্য যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এখানে আছে, আমরা এগুলোকে নিয়ামত হিসেবে গ্রহণ করে আমাদের সন্তানদেরকে দিব। প্রাথমিক অবস্থায় কমপক্ষে 4-5 পর্যন্ত যেন আমার বাচ্চারা এই নুরানি এবং প্রাইমারি ইবতেদা এইগুলো যেন এখানে পড়তে পারে। আর এখানে যে সিলেবাসগুলো আপনারা দেখুন, এই সিলেবাসগুলোর মাঝে বাংলা, ইংরেজি, গণিত সবই আছে। স্কুলে যে লেভেলে যে স্ট্যান্ডার্ডে পড়ানো হয় একই লেভেলে ওই বইগুলো লেখানো। এটা কিন্তু জাতীয় সিলেবাসে বেফাকের অন্তর্ভুক্ত। তো একটা বাচ্চা যদি আমাদের এখানে যদি 5 পর্যন্ত পড়ে, সে যে কোনো স্কুলে গিয়ে 6-এ ভর্তি হতে পারবে। এই জন্য এই যে আমরা কমপক্ষ শুরু করি না 3 ক্লাস 4 ক্লাস 5 পর্যন্ত পড়ুক, এরপরও যদি দেখা যায় যে তার আগ্রহ এদিকে আছে, তাহলে এখানে সে পরিপূর্ণ কমপ্লিট পড়বে। আর না হয় সে স্কুলেও চলে যেতে হবে, এতে কোনো সমস্যা নাই। সবাই যে মৌলানা হতে হবে, আলিম হতে হবে, এটা কোনো জরুরি নয়। এই জন্য মৌলিক যে শিক্ষাটা, কমপক্ষ নুরানি শিক্ষা অথবা ইবতেদায়ী শিক্ষাটা যেন হয়। এই মাদ্রাসাগুলা বেশি অংশ এই যে আশেপাশে যে মাদ্রাসাগুলো 4-5 পর্যন্ত, এটা 5 পর্যন্ত ছিল। এই বছর 6 থেকে মেয়েদের ক্লাস শুরু হয়েছে মিজান জামাত। তো এখানে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। আমার একটি মেয়েও এখানে দিয়েছি, আর এখানে আরও অনেকের মেয়ে আছে, আনোয়ার ভাইয়ের মেয়ে দিয়েছেন, আরও ওই যে ভাইয়ের মেয়েরা দিয়েছেন। আমরা আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, নিজের আপন মনে করে দৃষ্টি রাখতে হবে। আমাদের সন্তানকে যেভাবে আপন মনে করে তাকে তার ভালো মন্দ আমরা খোঁজখবর নেই, তাকে শাসন করি। এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা নিজেদের মনে করি যেটা আমার, কারণ আমার বাচ্চা না পড়লেও আমার ভাই ভাতিজা, আমার এলাকার বাচ্চারা পড়তেছে, তো নিজের মনে করে যদি আমরা এটার প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখি, আমি যদি কোনো নেগেটিভ কোনো কিছু আমার দৃষ্টিতে আসে, সরাসরি জ্ঞান যে কর্তৃপক্ষ তাকে আমি জানিয়ে দেব। তৃতীয় ব্যক্তির কাছে আলাপ না করে তাকে আমি সতর্ক করবো, দেখবেন সে সতর্ক হয়ে যাবে, সামনে তার চলাটা আরও সহজ হয়ে যাবে। তার জন্য আমি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে আমরা
মানে সাহায্যকারী হব। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে আমরা সাহায্যকে হব না। এজন্য এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা আমাদের নিজেদের আপন মনে করি, তাহলে দেখবেন এরা, এই যে প্রতিষ্ঠানগুলো সারা, এরা কিন্তু বাহির থেকে আসছে, ওই এলাকার কেউ না। তো তারা আসছে, তারা আমাদের মেহমান, তাদেরকে যদি আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি, তাহলে তারা আরও উৎসাহিত হবে, এই এলাকার মাঝে বরকত হবে। কারণ এখানে দেখেন 24 ঘন্টায় কোরআন হাদিসের শিক্ষা হয়, কোরআন হাদিসের শিক্ষা হয়, এলাকার উপরে আল্লাহর বরকত আসে। আর নেগেটিভ দিক কোথায় নাই বলেন, কোন প্রতিষ্ঠানে নাই? যত ধরনের নামি দামি প্রতিষ্ঠানে যান, সেখানে যদি আপনি খুঁজেন দেখবেন অনেক নেগেটিভ দিক আছে না, মানুষ দুষ্টটির বাহিরে না। এই জন্য আমরা তাদেরকে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখব, তাদেরকে হেল্প করব, সহযোগিতা করব, ভুলভ্রান্তি সামনে আসলে তাদেরকে সরাসরি সতর্ক করব। প্রয়োজনে যদি সতর্ক না হয়, এলাকার মুরব্বীরা আছেন না, এই যে মুরব্বী সাহেব হাজি রহমত আলী সাহেব আছেন, ওনারা পুরা সমাজের নেতৃত্ব দেন না। তো এই প্রতিষ্ঠানগুলো তো তাদের মানে আয়ত্তের বাহিরে না। তো তাদেরকে যদি আমরা অবগত করি, তারা কর্তৃপক্ষকে ডাকাইয়া উপযুক্ত বিচার করতে পারবেন না। এই জন্য আমরা এই মুখরোচক কথা বানাইয়া মানুষের মধ্যে রটনা করা, যে এটা সবচাইতে অন্যায় কাজ, এটা আমরা করব না। জাসুসি করতে নাই, ওয়ালা তাজাসসু, 6টি জিনিস আল্লাহ হারাম করেছেন। এর মাঝে একটা হচ্ছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, কারো পিছনে উৎপেতে লেগে থেকো না, যে তার নিয়ে কোনো একটু কিছু পাই তাহলে আমি একটা প্রচারণা করব। এটা খুবই জঘন্য মানুষের কাজ, খুবই জঘন্য নিকৃষ্ট মানুষের কাজ। আমাদের কাছে যদি কেহ কোনো খান কথা বলে, সাথে তাকে বলবেন, প্রমাণ জিজ্ঞাসা করবেন, আর না হলে সরাসরি কর্তৃপক্ষের মুখোমুখি করবেন, ব্যবস্থা নেবেন, এটাকে ছেড়ে দিবেন না। তাহলে দেখবেন সে সতর্ক হয়ে যাবে, সামনে আর ওই সমস্ত হাওয়াই কথা বলবে না। হাওয়াই কথা সমাজকে নষ্ট করে। আপনি, আমি, সবাই এই সমস্ত খাসের ঘরে সবাই বসবাস করি। আমি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সবাই খাসের ঘরে বসবাস করি। আপনি আরেক ঘরে ডিল দিবেন, আপনার উপরেও এই ডিল পড়বে। আপনিও খাসের ঘরে বসবাস করেন। আমরা কি সবাই নিষ্পাপ? আমরা কি সবাই কি ফেরেশতা? তাহলে আমাদের যদি অন্যকে আমি ডিল দেই, আমার উপরও ডিল পড়বে, আমার ইজ্জতের উপরে আঘাত পড়বে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব আছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তির ইজ্জতের উপর আঘাত দেয়, সে নিজে মনে করে আমি নিরাপদ, আমি একটা ভাইরাস ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে সে ব্যক্তি নিজের ঘরে বসে বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে যাবে। সে যদি অন্যের ইজ্জতের উপর আঘাত দেয়, তাহলে এটা আকাশে ঘুরতে থাকবে। হয়তো সে এটাকে সে উত্তীর্ণ হয়ে যাবে, সে বেঁচে যাবে কোনো না কোনোভাবে, এটা সে মুক্তি পেয়ে যাবে, কিন্তু আপনার জন্য এটা আপনার মাথার উপরে ঘুরতে থাকবে। মৃত্যুর আগে আপনাকে আল্লাহ ওই রকম আরেকটি বেইজ্জতের মুখোমুখি করে দুনিয়া থেকে নেবে। এই জন্য এই ব্যাপারে আমরা সতর্ক থাকি। বিশেষত মেয়েরা যেখানে লেখাপড়া করে, এটা আরও বেশি সেন্সিটিভ। কর্তৃপক্ষকেও যথাযথ সতর্ক থাকতে হবে, যাতে কোনো মানুষ সুযোগ না পায়, কোনো মানুষ যেন কথা বলার সুযোগ না পায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তুমি মসজিদে যাওয়ার জন্য 2টি রাস্তা আছে। একটি রাস্তায় গেলে মধ্যখানে একটি মদের পাট্টা পাওয়া যায়, এই মদের পাট্টাটা হয়ে মসজিদে যেতে হয়। আরেকটি রাস্তা আছে, এটা নিরাপদ, ওইদিকে কোনো ধরনের খারাপ জিনিস নাই, তুমি মসজিদে যাইবা, কিন্তু তুমি ওই মদের পাট্টার সামন দিয়ে যাইও না। যতক্ষণ পর্যন্ত তুমি ওই জায়গাটা ফাঁস না হয়েছে, এর আগে মানুষ ধারণা করবে তুমি মনে হয় মদ খাওয়ার জন্য যাইতেছো, এই জন্য তুমি রাস্তা ঘুরিয়ে যাও। এই জন্য সতর্ক থাকা, মানুষকে যেন আমাকে সন্দেহ করারই কোনো সুযোগ না পায়। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন যে পুলিশ দেখলে তুমি অন্যদিকে যাইও, তোমার কোনো মামলা নাই, তারপরও পুলিশের মুখোমুখি পড়বায়, তোমাকে যদি সে খালি ধরে জিজ্ঞাসা করে, তাইলে তুমি বিপদে পড়ে যাবে, ভালো মানুষকে সে আটকে ফেলাইবে। এই জন্য এই রাস্তাগুলোই এড়িয়ে চলা। এই জন্য যেখানে সন্দেহর জায়গা আছে, যেখানে আমার বিপদ আসতে পারে, যেখানে মানুষ আমাকে সন্দেহ করতে পারে, সেই জায়গাটা এড়িয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।